সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের মুরগির বয়স 37 দিন। রেডি মুরগি কালার বার্ড। তো এটার কোম্পানি ছিল কাজির, কিন্তু হঠাৎ করে গত 2 দিন আমাদের খুব বেশি সমস্যা হয়ে গেছে। আল্লাহ না করুক এটা যদি চলতে থাকে এভাবেই, তাহলে আমরা খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। সেটা হলো মুরগিগুলো হঠাৎ করে মারা যাচ্ছে, এমনকি এভাবে জিমাচ্ছে, এমনকি আমাশার পরিমাণটা খুব বেশি। এটার আগে তো চুনা পায়খানা হয়তো কিছু বাড়ালি আসতো, যেটা গুড়ের মতো, কিন্তু এখন যেটা আসছে প্রায় হলুদ পানির মতো বাথরুমটা আসছে আর কি। এটা খুব বেশি ডেঞ্জারাস পর্যায়ে চলে গেছে। এখন বাচ্চাগুলো শুধু স্টক করার মতো বা উপর দিকে করে মারা যাচ্ছে। শুধু এটাই নয়, আরও আছে কয়েকটা, এই যেভাবে এখানে আছে 3টা, বাকি অনেকগুলাই ভিতরে ভিতরে আছে। তবে একটি ব্যাপার হলো, আজকে আমাদের মুরগিগুলো সেল হয়ে যাওয়ার কথা। যদি ইনশাল্লাহ সেল হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ এই সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পাবো আমরা। কিন্তু কোনো রকম অবস্থা বুঝতেছি না। আমাদের প্রায় 10 বস্তা খাদ্য খেয়েছে 35-36 দিনে। কিন্তু কথা হলো, কালকা রাত থেকে এই পর্যন্ত মনে হয় যে 1 থেকে 2 কেজি খাদ্য খায় না। এখন বিক্রি করার পর বাচ্চা আছে প্রায় 90 পিসের মতো। কিন্তু মনটা খুব বেশি ভারাক্রান্ত হয়ে গেল যে কি থেকে কি হয়ে যাইতেছে, কি হলো। অনেকে বলতেছে এটা বার্ড ফ্লু মূলত আসলে কিসের লক্ষণ, কি হইলে হয়, আসলে বিস্তারিত ব্যাপারটা আমিও জানি না। তো কি করা যায় মাথায় ধরতেছে না। মুরগিগুলোর অবস্থা পুরাই জীর্ণ শীর্ণ। এই যে কোনো রকম করে কিছু খাবার খাচ্ছে, কোনো রকম করে ছিটে খাবার খাচ্ছে। একটা মুরগিও খাবারে মুখ দেয় না। খুব বেশি প্রবলেম চলতেছে। মুরগিগুলোর চেহারা দেখলেই বোঝা যায় যে অসুস্থ। চেহারাটা কেমন জানি একটু ফ্যাকাশে হয়ে গেছে। আগে যে উজ্জ্বল লাল বর্ণ ছিল সেটা এখন আর নাই। এমনকি খাবারের প্রতি যে রুচি, কিচ্ছু নাই। খুব বাজে এক পরিস্থিতির ভিতর দিয়ে যাইতেছি। জানি না রব কি পরীক্ষা নিতেছে। বার্ড ফ্লুটা কিসের কারণ, যদি আপনারা কেউ জেনে থাকেন। আমি এখানে যে কারণগুলো উল্লেখ করতেছি, যে হঠাৎ করে গরম পড়ার পর আস্তে করে খাবার ছেড়ে দিল, আমাশা হয়ে গেল, বাচ্চাগুলো জিমাইতেছে, জিমানোর পরপরই হঠাৎ পা উপর দিকে স্ট্রোক করে মারা যাচ্ছে। এমনকি আরও কোনো লক্ষণও থাকতে পারে। এখন এটার কি সমস্যা, কি সমাধান আল্লাহ ভালো জানে। এখনো হয়তো ওই ব্যাপারে ভালো অভিজ্ঞ আইডিয়া আমার নাই আর কি। কোনো রকম অবস্থায় বুঝতেছি না। পরিবেশ পুরাই খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে। কালকে রাতে মুরগিগুলো নিয়ে যাওয়ার কথা ছিল, মুরগিগুলো এখনো নেয় নেই। এটা ছিল বড় সমস্যা। এই যে মুরগিটা পানি খাচ্ছে, মাশাআল্লাহ, ওজন প্রায় 1100-1200 গ্রাম। তো এরকম মুরগি যদি মারা যায় তাহলে কেমনে সম্ভব? কালকে 4-5টা মুরগি মারা গেছে। এমনকি কালকে কিছু মুরগি আমরা সেল করছি। ওই সেল করা অবস্থায় যে পালার থেকেও আমাদের কিছু মুরগি মারা গেছে। মানে একটা মুরগি স্টক করে উল্টায় মারা গেছে। তো এই জায়গা থেকে কিছু করার আর থাকে না আর কি। এখন কি করতে পারি বুঝতেছি না। জি, মাশাআল্লাহ, কিছু মুরগি একটু সুস্থ আছে যেগুলো দৌড়াদৌড়ি করে তুলনামূলক অল্প কিছু। এরকম দৌড়াদৌড়ি না করলে হয়তো মুরগি যে সুস্থ আছে সেটা বোঝা যায় না। এর আগেও মানে আরেক ব্যক্তির আরো 3-4 দিন আগে যে কিছু মুরগি সেল করলাম, সেখানে আপনার বালতিতে ঢুকিয়ে আমরা সেল করলাম। 30 লিটার বালতিতে 20 কেজি 20টা মুরগি দিলাম। ওখান থেকে মুরগি গরমের চাপে হয়তো 2টা স্টক করছে, নিতে আরেকটা মুরগি স্টক করে মারা গেছে। তো এটা স্বাভাবিকভাবে আমি নিয়েছিলাম যে যাতে কোনো রকম আশা করি অসুবিধা হবে না। কিন্তু এখন পরিবেশটা যে অন্যরকম হয়ে যাইতেছে সেটা
কোনোভাবেই আমি উপলব্ধি করতে পারতেছি না। তো সমস্যার কি সমাধান হইতে পারে আল্লাহ ভালো জানে। আপনাদের কাছে আমরা একটু দোয়া চাই, আল্লাহ যেন সমস্যাকে সমাধান করে দেয়। এই যে কিছু মুরগি একটু দুষ্টামি করে। আরেকটু বিষয় আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের খামারের পরিবেশ কোনো রকম অসুবিধা আছে কি। এই যে এই জায়গাতে একটু লিটার কম আছে, যেটা দেওয়া এই যে ফাঁক দিয়ে লিটারটা পড়ে গেছে নিচে, আর এটা ঠিক আছে। তো আমি লিটারটা বেশি চেক দিই, এর জন্য আজকে মুরগিগুলো আমরা সেল করে দেবো এই বিদায়। এই পাশটা লিটারটা মোটামুটি ঠিক আছে, আর এটা হলো আমাদের বাহিরের পার্ট। তো এখানে কোনো রকম সমস্যা আমি দেখি না আর কি। এখন আপনাদের কী অবস্থা আল্লাহ ভালো জানি। এটা হলো সর্বশেষ অংশ, আর এখান থেকে আমাদের এই খামার। আর এই যে এই ফ্যানটা আমরা কন্টিনিউ ইউজ করতাম, 24 ঘন্টায় ফ্যানটা চলতো মুরগি বেশি থাকা অবস্থায়। তো এখান থেকে কোনো রকম এফেক্ট হয়েছে কিনা সেটাও জানি না। কী করতে পারি আপনাদের কাছে একটু পরামর্শ চাই। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।